নমস্কার বন্ধুরা, কাজলিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। আজকের পর্বে তৈরি করছি চিংড়ি মাছের একটি রেসিপি। এই জন্য সবচেয়ে প্রথমে আমি কড়াতে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে কিছুটা আলু, মটরশুঁটি এবং ফুলকপি নিয়েছি। আলু ফুলকপির টুকরোগুলো আমি ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি আজকের এই চিংড়ি মাছটা মাশরুম দিয়ে তৈরি করব। 3-4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম। এখানে 2খানা মাশরুম নিয়েছি। মাশরুমগুলো 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপরে মাশরুমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রান্নাতে ব্যবহার করব। 3-4 মিনিট বাদে ঢাকনা খুলে কড়াইশুঁটি সহ সমস্ত সবজিটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আবার একটু লবণ দিয়ে দিলাম। এখানে প্রায় 150 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা ভালোভাবে জলে ধুয়ে আমি রান্নাতে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অল্প 1/2 চামচেরও কম পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এই সমস্ত গুঁড়ো মশলাগুলো অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। আমি এই রান্নাতে খুব কম পরিমাণে তেল ইউজ করছি। এই জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে অল্প অল্প জল দিয়ে সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে আবারও 3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়েছিলাম। 3 মিনিট বাদে ঢাকনা খুলে সমস্ত কিছু নাড়াচাড়া করে 1/2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, কেননা পুরো মশলাটা কড়াতে ধরে যেতে পারে। এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছু খুব ভালোভাবে কষাতে থাকব। এইভাবে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর টমেটো সস দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। এরপরে নাড়াচাড়া করে খুব ভালোভাবে সমস্ত কিছু আবারও কষাতে থাকব। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কেটে রাখা মাশরুমটা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে নেওয়ার পর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আলু সহ সমস্ত সবজি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরকম পর্যায়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম এবং সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। আরও বেশ কিছুটা জল দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। 3-4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম। 3-4 মিনিট পরে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম, কেননা লবণটা একটু কম মনে হয়েছে, তাই লবণটা দিলাম। 2টো কাঁচা পাকা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নেব রান্নাটা ঠিকঠাক হয়েছে কিনা। রান্নাটা আমার হয়ে গেছে। কয়েকটা আলু ভেঙে ভেঙে দেব, এতে চিংড়ি মাছের রেসিপিটি একটু মাখা মাখা হবে। আমি চিংড়ি মাছের এই রেসিপিটি একটু ঝোল ঝোল রাখতে চেষ্টা করেছি। আপনারা চাইলে চিংড়ি মাছের এই রেসিপিটি একটু শুকনো করে নামাতে পারেন। মাশরুম দিয়ে চিংড়ি মাছের এই ঝোল তৈরি আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এরপরে আমি চিংড়ি মাছের এই ঝোল একটি থালার মধ্যে নিয়ে নিলাম। চিংড়ি মাছের এই রেসিপি আমরা ভাত বা রুটির সাথে পরিবেশন করে নিতে পারি। আশা করি ভালো লাগবে। চিংড়ি মাছের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর এই চিংড়ি মাছের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী পর্বে ফিরবো এইরকমই কোনো এক রেসিপির সাথে। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। খুব অল্প তেলে রান্না এই চিংড়ি মাছের রেসিপিটি আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্নাগুলো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে।